জনতা ঐক্যবদ্ধ না থাকলে গণ অভ্যুত্থানের ফসল চিহ্নিত গোষ্ঠীর ঘরে চলে যেতে পারে বলে মনে করছেন জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী শিক্ষকরা। আর আমজনতারা বলছেন, আন্দোলন পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছে না। ছাত্র জনতার বিজয় ধরে রাখতে সরকারকে দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানিয়েছেন সবাই। উষা ফেরদৌসের প্রতিবেদন। ২৪ শিক্ষার্থী আন্দোলনে সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল। কেউ প্রত্যক্ষ, কেউ বা যুক্ত ছিলেন পরোক্ষভাবে। কোটা সংস্কার দিয়ে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে হাসিনা খেদাও আন্দোলনে রূপ নেয়। আন্দোলন দমাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লেলিয়ে দেয়া হয়, কিন্তু জনরোষ এতটাই প্রবল ছিল যে গণ অভ্যুত্থানের মুখে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে শেখ হাসিনার বিশাল সাম্রাজ্য। পাবলিক বুঝতে পারতেছে, এই যে দেখেন রাস্তাঘাটে মানুষের যে জিজ্ঞেস করেন যে কি হয়, আমরা ইলেকশন চাই না। আমরা যা দেখি টিভিতে পাবলিক কি বলে যে এই সরকার থাক, তাইলে এখন এই বেচার বয়স্ক মানুষ এর কেউই কোপারেশন করেন। যদি প্রশাসন থেকে প্রত্যেকটা স্তরে সরকারি যত অফিস আদালত আছে, প্রতিষ্ঠান আছে, সবাই যদি তার বিরোধিতা করে, তাইলে একটা সরকার বা সরকার প্রধান এটা চালায় নেওয়া খুব কঠিন। ডক্টর ইউনূস এখন সে তো সাজাচ্ছে সুন্দর করে, তাই না? কিন্তু সাজানোটা গোছানোটা তাকে যদি সময় না দিই, হঠাৎ করে এটা মানে সম্ভব না, অসম্ভব। আন্দোলনের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। সেখানে যুক্ত হন শিক্ষক সমাজও। কেবল বুদ্ধি পরামর্শ নয়, রাজপথের আন্দোলনে সক্রিয়ভাবে লড়াই করেছেন অনেকেই। অনেক শিক্ষক আছেন, ওনারা কিন্তু একেবারে সামনের থেকে এই অন্যায়ের প্রতিবাদ করেছে এবং শিক্ষার্থীরা সেখান থেকে একটা উৎসাহ পেয়েছে। আন্দোলনের একেবারেই যখন একেবারে তুঙ্গে চলেছে, তখনও আপনারা দেখেছেন যে ভয়ভীতির ঊর্ধ্বে উঠে বেশ কিছু শিক্ষক কিন্তু মাঠে নেমেছেন এবং শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, উৎসাহ দিয়েছেন। জনগণ ঐক্যবদ্ধ ও সচেতন না হলে আন্দোলনের সুফল বেহাত হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। কিছু কিছু গ্রুপ আছে, তারা তাদের স্বার্থে চাচ্ছে না এই ধরনের পরিবর্তন। আমরা যেন রাষ্ট্রের স্বার্থে, সমাজের স্বার্থে যেন চিন্তা করি, তাহলে এটা সম্ভব হবে। বাট রিস্ক কিন্তু আছে, বেহাত হওয়ার রিস্ক আছে। সেজন্যই সবসময় সজাগ থাকতে হবে এবং খুব অ্যাক্টিভলি সবসময় মাঠে থাকতে হবে। পুঁজিবাদী সমাজের প্রতিটি ক্ষেত্রেই বৈষম্য থাকবে, এটাই স্বাভাবিক। তারপরও জুলাই আন্দোলনের লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন অধ্যাপক মনিরুল ইসলাম। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।